নাজাতের পদ্ধতি আমরা পদার্পণ করেছি। হাদিস শরীফের মধ্যে আসছে মাহে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ 10 দিনে ইবাদত বন্দেগীতে তিনি গভীরভাবে মনোযোগী হতেন। গত 20 দিন রাতে তিনি রাতের কিছু অংশ ঘুমাতেন, কিছু অংশ ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। কিন্তু মাহে রমাদানের শেষ দশকে প্রতি রাত্রিতে তিনি জাগ্রত থাকতেন, ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। সারা রাত তিনি কি করতেন? নামাজ আদায় করতেন, তিলাওয়াত করতেন, দোয়া ইস্তিগফার দুরূদ এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগী দিয়ে তিনি সারা রাত রমাদানের শেষ দশকে ইবাদতের জন্য তিনি উদ্যত হয়ে যেতেন, দাঁড়িয়ে যেতেন এবং তার পরিবার পরিজন সবাইকে বলতেন যে মাহে রমজান চলে যাচ্ছে আর 10 দিন, এই গুরুত্বপূর্ণ 10 দিনে তোমরা ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি নাও। 20 দিন যেভাবে ইবাদত বন্দেগী করেছ তার চাইতে অধিক পরিমাণে বেশি এই 10 দিন ইবাদত করো। তিনি করতেন এবং তার পরিবার পরিজন সবাইকে বলে দিতেন ইবাদত করার জন্য উদ্দীপনার সাথে। কারণ কি? কারণ হলো শেষ দশকের মধ্যে আমরা সকলে কর্মরত আছি এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞাপূর্ণ মহত্ব রজনী রাত আছে। সকলে উচ্চ স্বরে আওয়াজ করে বলেছে রাতের নাম কি? লাইলাতুল কদর বা শবে কদর। যেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনসানের দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তি হিসাবে, কিতাব হিসাবে, গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে একটা কিতাব অবতীর্ণ করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114 সূরার মধ্যে একটি সূরা সেই সম্পর্কে নাযিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল কদর, যেটি আমি খোতবায় পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতুল কদরের মধ্যে উল্লেখ করেন যে আমি আমার কোরআন, এই গ্রন্থ, এই হেদায়েতের মশাল পবিত্র মাহে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। অবশ্যই আমি এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি, নাযিল করেছি মহিমান্বিত রজনীতে রাতে। লাইলাতুল কদর রাতে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? এরপর আল্লাহ উত্তর দিচ্ছেন আল্লাহ প্রশ্ন করে আল্লাহ জিজ্ঞেস করে তিনি আবার বলে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, লাইলাতুল কদর হলো এমন একটি রাত যেই রাত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে হাজার মাস বলা হয়েছে, যদি আমরা হাজার মাস 1000 মাস ধরি তাহলে 84 বছর 3 মাস প্রায় হয়। তাহলে একটি রাত ইবাদত বন্দেগী করা মানে 84 বছর 3 মাস ইবাদত বন্দেগী করা। সকলে সমুচ্চ স্বরে একবার বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে 84 বছর হায়াত পাবে না, কেউ 40, কেউ 50, 60, 70 বছর হায়াত পায়। এই 50 বছর হায়াতের মধ্যে যদি সে লাইলাতুল কদরকে কাজে লাগাতে পারে, একটি রাত মুরাদ দিনের রাত হিসাবে সে যদি আমল করে
ইবাদত বন্দি করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ থেকে ক্ষমা নিতে পারে, ওই রাত্রিতে সে যদি সফলতা অর্জন করতে পারে, ৮৪ বছর ইবাদত করলে যে সওয়াব হয়, যে নেক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাতের বদৌলতে, একটি রাতের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে ৮৪ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তবে কিসের কারণে এই কোরআনুল কারীম মানব জাতির হেদায়েতের যে কিতাব, সেই কিতাবের কারণে, সে কোরআনুল কারীমের ফজিলতের কারণে এই রাতটা এত সম্মানিত, হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আসমান থেকে রূহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ নিয়ে অবতরণ করেন, জমিনে নেমে আসেন আল্লাহর নির্দেশে। তানাজ্জালুল মালাইকাতু, আল্লাহ এই রাত্রিতে তার ফেরেশতাদেরকে অবতরণ করান, নাযিল করান জমিনে। ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, কার আদেশে? আল্লাহর আদেশে ফেরেশতাগণ জিবরাইল সহ তারা এই রাত্রিতে দুনিয়ার আসমানে, দুনিয়াতে নেমে আসেন, জমিনে অবতরণ করেন এবং মুমিনরা কোন অবস্থায় আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহর ইবাদত বন্দি করতেছেন, তারা এগুলো দেখেন আর দৃষ্টি করে আল্লাহর কাছে সংবাদ পাঠিয়ে দেয়, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারা ফজর পর্যন্ত শান্তির বার্তা নিয়ে জমিনের মধ্যে বিচরণ করে। সুবহানাল্লাহ। তারা ফিরে আসেন আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত, শান্তি বর্ষণ করেন। ওই ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জমিনে আসে আর মানুষদের জন্য শান্তির বার্তা নিয়ে আসেন, রহমত, বরকত, মাগফিরাত দিয়ে আসেন। তাদের মধ্যে রহমত, বরকত, মাগফিরাত দিয়ে দেন ফজর পর্যন্ত। এই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন, এই রাত্রিতে আমি সারা রাত ইবাদত বন্দেগী দিয়ে কাটাই, তোমরা এই রাত্রিতে ইবাদত বন্দেগী দিয়ে কাটিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ থেকে রহমত, বরকত, মাগফিরাত, শান্তি নাও। তাহলে এই রাতের ফজিলত অনেক অনেক বেশি। আমরা অল্প যে সুন্নাতুল কদর সেটার সরল কোনো ব্যাখ্যা শুনলাম, কিন্তু ব্যাখ্যা বিস্তারিত তাফসীর করার সময় নাই। কেমন আসেন শবে কদর বা লাইলাতুল কদর কোনটি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর হলো রমাদান মাসের শেষ দশকে। এরপরে আরেকটি হাদিসের মধ্যে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৭৯৯ নম্বর এবং সহিহ মুসলিমের ৮২৩ নম্বর হাদিসের মধ্যে বলেন, লাইলাতুল কদর হলো রমাদানের শেষ দশকের বিজয় রাত্রি, পুরো রাত, রমজান মাসের শেষ 10 দিন, বিজয় মাস রাত্রির পুরো এক রাত্রিতে লাইলাতুল কদর। সাহাবী, তাবিঈন এবং উলামায়ে কেরাম লাইলাতুল কদর ২৭ তারিখ, ২৭ রাতকে লাইলাতুল কদর হিসেবে তারা চিহ্নিত করেছে। কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ বিশুদ্ধ যে মত, সেটা হলো লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রির কোন এক রাত। কিন্তু সবচেয়ে ফজিলত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে ২৭ রাত, ২১ গুজরাট বলেন, ২১ আসতে না, ২৩, ২৫, ২৭, ২৯, এই ৫ বিজয় রাতের মধ্যে ২৭ তারিখকে উলামায়ে কেরাম, সাহাবী, তাবিঈন বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু ২১ হতে পারে, ২৩ হতে পারে, ২৫ হতে পারে, ২৭ হতে পারে, ২৯ হতে পারে, কিন্তু এটা ইনডিফিনিট, অনির্দিষ্ট। ডেফিনিট করে বলা হয় না যে ওই রাত্রিটাই, এটা বলা হয় না। কিন্তু আমরা আশা করি ৫টি বিজয় রাত্রির কোন একটি রাত্রিতে লাইলাতুল কদর
বিজয় পাঁচটি রাত্রিতে আমরা লাইলাতুল কদর মনে করে আমরা নফল সালাত আদায় করব, যেটা আল্লাহ রাসূল পড়েছেন। নফল নামাজ পড়ব, যত রকমের নফল নামাজ আছে 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত 6 রাকাত 8 10 যত টুকু সম্ভব হয় নামাজ পড়ে এরপরে তিলাওয়াত করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সহধর্মিণী তার প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর রাত পেয়ে যাই তাহলে আমি ওই লাইলাতুল কদর রাতে কি দোয়া করব, আল্লাহর কাছে কি প্রার্থনা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন। সকলে আমার সাথে উচ্চ সুরে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। হে আমার রব, হে আমার প্রতিপালক, আল্লাহ তাআলা তুমি হলো শ্রেষ্ঠ, তুমি হলে শ্রেষ্ঠ ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুমি ক্ষমাশীল, সবচেয়ে দয়ালু ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ক্ষমা করাকে ভালোবাসো। ফাআফু আন্নী, তুমি আমাকে ক্ষমা করে দাও। কত সুন্দর দোয়া, ক্ষমা চাইবে। যা আল্লাহ তাআলা তুমি ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান, আমি গুনাহগার অদম্পাবিষ্ট। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ক্ষমা করাকে ভালোবাসো, তুমি ক্ষমাশীল। ফাআফু আন্নী, তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তার সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিলেন, তোমরা লাইলাতুল কদর রাতে এই দোয়াটা পাঠ করবে। তাহলে সকলে আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা জোরে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এবার আসলে রাত্রিতে আমল কি আমল করব? আমল ঘুরে ফিরে ওই আমল করে নামাজ পড়া, তিলাওয়াত করা, আহ্বান করা, ইস্তিগফার করা, দুরূদ পড়া, সারা রাত্রিতে যত সম্ভব যা আমল করে আপনার বয়সে হয় আমল করবে। যারা কানে সালাতুল তাসবিহ নামাজ পড়বে, সালাতুল হাজত পড়বে, হ্যাঁ, এরপরে দুপুর মসজিদ, তাহিজ্জুদ মসজিদ, যেই নামাজগুলো নফল নামাজ, এই নফল নামাজগুলো আমরা এই রাত্রিতে আদায় করব। সালাতুল তাসবিহ নামাজ পড়ব, সবগুলো নফল নামাজ। তাহলে এশা নামাজ পড়ে তারাবি করে বিতর আদায় করে বা বিতর আদায় করার আগে লাইলাতুল কদরের নিয়তে নামাজ পড়ব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন নফল নামাজ, তাহলে আমরা কি করব? 2 রাকাত করে আমরা যত সম্ভব নামাজ পড়ব। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যতটুকু পারি লম্বা রুকু সিজদা দিব। সিজদার মধ্যে দোয়া করব, অসুবিধা নাই। সিজদা যাওয়ার পর নফল নামাজের সিজদার মধ্যে আল্লাহর কাছে বাংলাতেও চাওয়া যায়, আরবিতেও চাওয়া যায়। আপনি সিজদায় গিয়ে লম্বা সিজদা দেন, গুনাহের কথা স্মরণ করে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আপনারা দোয়া করেন সিজদায়। ফরজ নামাজে নয়, নফল নামাজে। এরপরে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সিজদায় পড়ে আমরা আল্লাহর কাছে তাসবিহ, তাহলিল, তাহমিদ, তিলাওয়াত, দোয়া, জিকির, ইস্তিগফার যত সম্ভব আমরা বিজয় রাত্রির 5 রাত্রিতে শবে কদর মনে করে আমরা আমল করব ইনশাআল্লাহ। তাহলে এর বাদে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6